পটিয়ার ঘটনায় আসামিদের অবিলম্বের গ্রেপ্তারের দাবি জানাচ্ছি। একই সঙ্গে মেডিকেল সেন্টারে হামলাকারী আসামিদের জামিন বাতিল করতে হবে। মাত্র 3 দিনের ব্যবধানে চট্টগ্রাম জেলার দুয়া চিকিৎসকের ওয়ার হামলা। এর প্রতিবাদে জড়িত হলরে 24 ঘন্টার মধ্যে গ্রেফতার করা নইলে সর্বাত্মক কর্মবিরতি পালনের আলটিমেটাম দিয়ে বেসরকারি চিকিৎসা প্রতিষ্ঠান সমিতি আগামী 24 ঘন্টার মধ্যে হামলাকারীদের দুর্বৃত্তদের গ্রেফতার করা না হলে বিএমএকে, স্বাধীনতা চিকিৎসক পরিষদ, আরও অন্যান্য সংগঠন যারা আছে সবাইকে নিয়ে আমরা সর্বাত্মক কর্মবিরতি অথবা অন্য যে কোনো কাজ করতে আমরা ডাক্তাররা মতো কঠোর পদক্ষেপ নিতে ডাক্তাররা ঠিক বাধ্য হবে। এপ্রিলের 17 তারিখ বুধবার দুপুর 2টায় চট্টগ্রাম প্রেস ক্লাবত আয়োজিত সংবাদ সম্মেলনত এই আলটিমেটাম দেওয়া হয়। পেশাগত দায়িত্ব পালনের ক্ষেত্রে নানাভাবে নির্যাতনের শিকার হচ্ছেন চিকিৎসকরা। একের পর এক চিকিৎসকের উপর হামলার ঘটনা ঘটলেও উপযুক্ত বিচার না হওয়ার কারণে চিকিৎসকদের উপর হামলা বেড়েই চলেছে। চিকিৎসকদের উপর যে হামলাগুলি হচ্ছে এর অন্যতম কারণ হলো বিচারহীনতার সংস্কৃতি। সার্বিকভাবে চিকিৎসকরা তাদের কর্মক্ষেত্রে খুবই অনিরাপদ। এর আগে এপ্রিলের 10 তারিখ বুধবার রাতিয়া পটিয়াত মোটরসাইকেল দুর্ঘটনা গুরুতর আহত রোগীরে চিকিৎসা দিতে দেরি করায় হাসপাতালত চিকিৎসকরে মারধরের অভিযোগ উঠে। পটিয়া পৌরসভার বেসরকারি পটিয়া জেনারেল হসপিটালের জরুরি বিভাগত এই ঘটনা ঘটিল। ইয়ার 3 দিন পর এপ্রিলের 14 তারিখ সকালে চট্টগ্রাম মেডিকেল সেন্টার হাসপাতালত নিউমোনিয়া আক্রান্ত শিশুর মৃত্যুর ঘটনাত স্বজনলর হামলার শিকার হয় ওই হাসপাতালের চিকিৎসক রিয়াজউদ্দিন শিবলু। বর্তমানে তিনি চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতালত আইসিইউ চিকিৎসাধীন আছে। এপ্রিলের 17 তারিখ বুধবার এই ঘটনার নিন্দা জানাইয়ে সংবাদ সম্মেলন করছে বেসরকারি চিকিৎসা প্রতিষ্ঠান সমিতি। এ সময় উপস্থিত আছেন সংগঠনের সভাপতি ডাক্তার মোহাম্মদ শরীফ, বিএমএ নেতা ও সচিব চট্টগ্রামের সভাপতি ডাক্তার শেখ শফিউল আজম এবং বেসরকারি হাসপাতাল মালিক সমিতির সাধারণ সম্পাদক ডাক্তার লিয়াকত আলী খান সহ আরো বোধকেই। আমরা যারা বেসরকারি পর্যায়ে চিকিৎসা প্রতিষ্ঠান করেছি, ডায়াগনস্টিক এবং বিভিন্ন ক্লিনিক করেছি, তারা সবাই ঐক্যবদ্ধভাবে আমরা এক হয়েছি যে আমরা যদি আমাদের এইভাবে চিকিৎসকরা যদি নিরাপদে থাকে তাহলে আর চিকিৎসা সেবা দিতে ব্যর্থ হবে। সি প্লাস টিভি, চট্টগ্রাম।